না এই সকালবেলা উঠে পাড়া ঘুরতে বেরিয়ে গেছে বলে একবার বলেও গেল না কি নিয়ে আমি অমুক করে চললাম বলি মাতালের পাল্লায় পড়েছে এক পেট মদ গিলে আপনি ঘরে আসবে আচ্ছা শুন বলে যেখান থেকে পারি সেখান থেকে টাকা নিয়ে আস কোথার থেকে টাকা নিয়ে আসবো খাল বড় না মনে কোথায় গেছিলে কমেছে সাউন্ড কমেছে এই হচ্ছে ঘরের বউ তোমায় বলছি কোথায় গেছিলে হারাম জাতি আমার খেতিস আমার পড়ছিস আর আমার উপরে পড়া মেয়ে গেলাকে শুনেছি ওর খেছি মুখ পড়া অন্য হ্যাঁ আর তো লোকের মরণে তোমার মরণ হয় না তোমার কাছে শোনো আমি টাকা নিয়ে আসছি তবে আমি খেতে পাচ্ছি খালগড়া নিজে বসে বসে খাচ্ছে তার বলা দোষ নেই কিছু করছিস না ঘরের সব কাজ আমি করছি আর তুই এ পাড়া সে পাড়া এ বাড়তি পাড়া হচকিয়ে আজ কাল বইপুর নিয়ে হচকিয়ে বেড়াইছে করছি ওই হুচকি বেড়াচ্ছি বলে খেতে পাচ্ছো রাজের বেকার মতন বসে বসে জায়গার উপর টাইম তুলে দিয়ে 5 বছর হইলো 30,000 টাকায় নিয়েছিলিস শোনো 5 বছর আগে 30,000 টাকা এনেছিলাম আর মাঝখানে এনে দিলাম না মাঝখানে এনে দিলাম না 50,000 টাকা এই ঢপিয়ারে বাজবে না গো বাজবে না ঢপি ঢাক বাজনে গাছ ধরানি ওই ম্যানেজার ওই কালো রঙের ম্যানেজার আসছে মোটরসাইকেলটা নিয়ে চোখের চশমা ফাঁক দিয়ে তাকাইছে আর মা কি ওর সঙ্গে সুর করে চলে গেছিস বেশ করছি হ্যাঁ ওলা ওটা মনে আমাকে বসে খাওয়ার ক্ষমতা আছে হ্যাঁ এত লোকের গরু ছাগল মনে তোমার মরণটা ভালো আমি বিধবা হব আমি গোপাল বলছি গো মদ খাবো এসে বাঁশ ধরে বাচ্চা আমি কাকা ওই মাংস আছে বৌদিকে বলো না আমি গোপাল বলছি আজ ধরা পড়েছি ওই বাঁশতলা থেকে আমি মদ খাই সেই শালু আমাকে কাকা বলছে তোকে বৌদি আমাকে কাকা বলছে তোকে বৌদি ঠিক বলছে ঠিকই তো বলছে সবাই পাড়াতে আমাকে কাকিমা কাকিমা বলে ডাকে কেউ আমাকে বৌদি বলে ডাকে না তাইতে একদিন আমার বাড়িতে এলো আমি এক কাপ চা করে দিলাম বিস্কুট দিলাম আমি যখন বললাম বলে দেখো তোমার মানে আমার স্বামীকে তোমরা যা খুশি তাই বলে ডাকতে পারো কাকা বলো দাদু বলো জ্যাঠা বলো যা খুশি তাই বলো কিন্তু আমাকে এই পাড়াতে কেউ বৌদি বলে ডাকে না তুমি যখন আমার বাড়িতে এসেছো তাহলে তুমি আমাকে বৌদি বলে ডাকবে আমি জন্মে একটা সোনার চাঁদ ঠাকুর পেয়েছি এইবার তোর কেসটা বুঝতে পেরেছি আমি ওই মদ খেয়ে পড়ে থাকি আর ঠাকুরপু বলে ওই হারাম দাদাকে তো ঘরে ঢোকায় ওই ঠাকুরপো যদি না থাকতো সেই দিন কি আমি যেতে পারতাম কোথায় জানো কেন ওই আসানসোলে মিটিং ছিল ওই ঠাকুরপোকে সাথে করে নিয়ে গেছিলাম ওই ঠাকুরপো খুব ভালো খুব ভালো আরে বলো না ভালো যেন 5 স্টার হোটেলে ঢুকালো কত খাবার খাওয়ালো আমাকে বলছে বৌদি তুমি যা খাবে খাও এটা খাও সেটা খাও না খাও তো মাথা খাও ছাপ্পর খাট বিছানা পাড়া ছিল না হ্যাঁ ছিল তো কি সুন্দর বিছানা পাতা ছিল আচ্ছা ঠাকুরপোতে আমাকে কি সুন্দর বসলাম গল্প করলাম কেউ ছিল না বিছানাতে কত সত্যি স্বামী আর আমি মনে করছি আমার বউ ভালো গ্রুপ লোন করে বেড়াই অনেক মেয়েকে লোন দেয় গ্রুপটা করেছি বলে এই যাত্রা বেঁচে গেছে নাহলে পুরো ছাই হয়ে যেত শ্মশানে ধান পুড়িয়েছে হ্যাঁ 7 বিঘে জমি শুনলে কি শুনবো আমি তোর সব কাজ করবি আজ থেকে কোনো কাজ করবি তুই সব করবি সব কাজ তোমাকেই করতে হবে আমাকে হ্যাঁ
তো শুনলে কি শুনলে গ্রীষ্মে ধান লাগিয়েছে হ্যাঁ ধানে পোকা লেগে গেছে তুই যখন লেগেছে ভালো হয়েছে তুই যখন পোকা লেগেছে আমার ধানেও লেগেছে ঠিক মতো সময় মতো ওষুধ দেবে না ধানের ধানটা এমনি করে আসবে খেপি বলে আপনার মনে খেপি কে টাকাটা নিয়ে তো ওষুধটা আনবো তাই জন্য আমি পটাচ্ছি আমার তোর কে বলছে এতক্ষণ মিটিং করে বেড়াচ্ছিলি তুই ভালো নয় এখন বলছে টাকা নিয়ে তুই খুব ভালো বলে আমি তো ভালো না আমার টাকাটাকে ভালো লাগে মিষ্টি লাগে হলো তোর কে স্যারকে বলবি কি বলবো যে আমার ভাতার হ্যাঁ 50,000 নেবে 50,000 টাকা নেবে না নাই छोड़ूंगा আর শোধ করবে কে হ্যাঁ শোধ করবে কে তোমার বাবা কেন তুই দিবি আমি দেবো তাহলে স্যার যদি বলে অমুক জায়গায় মিটিং আছে যেতে হবে তাহলে যেতে তো হবে তাহলে তাহলে তুমি মিটিং নিয়ে বলছো এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি সেখানে যাচ্ছি যেতে হবে না স্যারের সাথে এমনি এমনি টাকা চলে আসবে ওই 50,000 নিয়ে আসবি হ্যাঁ তবেই তুই ঘরে ঢুকবি শোনো হ্যাঁ আজ গ্রুপের মিটিং আছে হবে। স্যার বলেছিল 10টা মেয়ে জোগাড় করতে 10টা? আমি 10টা মেয়ে জোগাড় করেছি শালা ভালো সামনে তো এই, আজকে শেষের দিন মিটিং আছে জানো আজকেই তো লোন পাস হবে আজকে আহ! তাহলে কাজ হয়ে যাবে কিন্তু 50,000 আমাদের নিবি আর তোরা ওষুধ দিতে হবে তাই নাকি হ্যাঁ এই জানো স্যার কত ভালো হ্যাঁ গো আচ্ছা তোমার সাথে কথা বলে স্যারের কথা মনে পড়ে যায় আর স্যারের সাথে কথা বলে তোমার কথা মনে পড়ে যায় এইয়া কাকে রাখবো কাকে ফেলবো বুঝতেই পারি না। কাকা 5 কিলো মহাজার মাংস কি বলছো গো ঠাকুরপো ঠাকুর কি বলছে মাগি আর কয়জনের বউকে লোন দিয়েছিস বাবারে পাড়াতে ও ডাকছে সে ডাকছে বলছে এসো গো আমার লোনটা পাস করে দাও আবার একটা গ্রুপ করো গো তাদের ভাতার আচ্ছা গেলে না। লোন খেচ্ছে হ্যাঁ। বাস্তবতা আমাকে ডাকছে যে কাকিমায়ের জন্য লোনটা পাস হয়েছে খেতেই জানে না নিশ্চয়ই মদন কথা নাকি? নিজেই জানে না কি আমার বাহাদুর পুরুষ বলছে ওই ষাঁড়ের সঙ্গে কোনো গন্ডগোল আছে এই, শোনো এদিকে এসো হ্যাঁ শোনো যাই হোক তুমি তো আমার স্বামী তোমাকে তো ফেলে দেওয়া যায় না এতদিন একটা হ্যাঁ, তাহলে বলো শোনো তোমাকে দেখলে সেদিনের কথা মনে পড়ে যায় মিনের কথা সেই যে সেদিনে সেই যে 20 বছর আগের কথা বলছি সে নতুন নতুন ছিল না হ্যাঁ, তুমি আমি সে বাচ্চারা ছিলাম এ বউ দেখলে সত্যি সাবিত্রী শোনো হ্যাঁ তুমি আমার কি জানো কি গো? তুমি আমার কে কে তোতা পাখি রে আমার জানেরি জান পাখা পিয়ারা তোতা পাখি রে আমার জানেরি জান পাখা পিয়ারা তোতা পাখি রে আমার জানেরি জান পাখা পিয়ারা কত পিয়ারা গোয়ামার কত পিয়ারা গোয়ামার পিয়ারা তোতা পাখি রে আমার জানেরি জান কত পিয়ারা তোতা পাখি রে আমার জানেরি জান আরে পিয়ারা পারবো বলে উঠেছিলাম শিরোনালে আর পিয়ারা পারবো বলে উঠেছিলাম শিরোনালে কোথাকার বুলবুলতে কোথাকার বুলবুলতে কি হলো? এই, কি হয়েছে? বলছি তুই কি বললি ছাউনি নাই পাখিরে মেরে দিল খেয়ে গেল ঝাঁঝরা আমি ভাবলাম আমি ঝাগড়া হয়েছি তোতা পাখি রে আমার জানেরি জান পাখা পিয়ারা তোতা পাখি রে আমার জানেরি জান
সেই রাত্রে মুখেছিস সেই ছায়া গেলাম কাজটা ছোট্ট লোক কোথায় বলে মুতেছি তো রাত্রে মুখতে গেলি না বাথরুমে ঠিক আছে তা হ্যাঁ তাহলে সেই ছায়া ব্লাউজ আমাকে বুঝলে জানো এসে আমি দেখতে পাই কাপড়গুলো ভালো করে মেলে দিয়েছে নাহলে পয়সা তো টাকা তো দেবোই না কিছু আমি যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে মনে রাখবি ওই ওই তুই সারকে বলবি এইখানে পড়ে দাও সারলো সে সালে সালোকে চেহারা দেখে মনে হয় এই সবাই লোনগুলো পাচ্ছে আসি হ্যাঁ যা বড় কর দিই ভালো লয় সেই সালো কালো সব পাক্কা বৈদ্য আমি বুঝতে পেরেছি এই আমার বউকে নিয়ে আজ কাটুয়া কাল বোলপুর পরশু শিউড়ি তারপর সাইকিয়া ঘরে সালো ফাঁকটো পাই তারপর তোর গোষ্ঠীকে বেচবো আর যদি ঢোকে 50,000 না নে এই শালিকেও দেবো আর সেই ষাঁড়কেও দেবো আর বলো না আমার এই খসমকে নিয়ে এত জ্বলন হচ্ছে আমার আব্বা আমার আম্মি এমন ছেলে দেখে বিয়ে দিয়েছে এই খসমের পাল্লা পর আমার জীবনটাই চলে গেল আজকে আসুক আজকে ঝগড়া করবো ঝগড়া করে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাবো বাড়িতে কার সঙ্গে কথা বলছিস আমি ঘরে নয় সব খুলে হারামির বাচ্চা কার সাথে কথা বলবো হারা নয় হারামজাদি আমার মন ঘুম লেগে গেছে আর তোমাকে 4 বারই পাঠ করে এখনো ভাত চাপাতে পারেনি এই হারাম খাচ্ছে মিলছে কে কোনো লাভ হবে হ্যাঁ মদ কে কোনো কাজ হবে না না মদ ছেড়ে দাও আর বিড়ি খাবে না গায়ে রক্ত জল হয়ে যাবে মদ খেলে বল হবে আরে সেটাই তো জানিস না দুধ খেলে শরীরে ক্ষতি হবে আর মদ খেলে শরীরে তাকত বাড়বে তা নয় ওর সঙ্গে মারামারি করবো শোনো দুধ খাবে ক্ষমতা হবে মদ খেলে বল হয় ওরে বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল খসম রে দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল হারাম যদি জানিস আরে তুই যদি ভালো তো ঘোষণা ওই আমদুর শিউরি বইয়ে বিক্রি করতে যেত না আর মদ যদি ওই গুয়ারাই বসে বিক্রি করে আদারে বসে বিক্রি করে কত খৈতির ঝোপ ঝাড় ছিঁড়ে দিয়ে চলে যায় তাই মদের এমনি গুণ বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল মানুষ মরতো দেশের লোককে কিনে খেত মদ খেলে মানুষ মরতো দেশের লোককে কিনে খেত কেন 100 কোটি মানুষ বেড়ে 133 কোটি হলো বল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল গিরিশ ঘষে মেতে থাকতো মতে মাসে দেখে না রে গিরিশ ঘষে মেতে থাকতো মতে মাসে আচ্ছা স্বয়ং রাম কৃষ্ণ এসে ভাগ নিল তার পাপের ফল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল মদ আমি ছাড়বো না মদ ছাড়বে না মদ কেন ধরে আছি বলদিন কেন ওরে আমাদের
50-20,000 টাকা লোন ঘরে ঢোকাইছে, ও মাগি পাকা পায়খানা করছে, আর তুই মাগি খেছিস আর সার আদারে কারু ধানের জমি রাজ্যে হেঁকে দিয়ে বলে কি করবো? শোনো, ওই ঘুটে বিবি যার সাথে কথা বলে স্বামী কিছু বলে না, আজকে স্যারের সাথে সিউড়ি চলে যাচ্ছে, কালকে বর্ধমান চলে যাচ্ছে, পরশুদিন বোলপুর চলে যাচ্ছে, সারা রাত কাটিয়ে আসছে। আর মিনিসে ও লাউটা গোলামের বেটা, আমি যদি পাড়ার ছোড়াদের সাথে কথা বলি তাহলে বলবে হালো মাগি ওর সাথে আছিস, তাহলে ওর স্বামী দেখো কত ভালো, কত থেকে ছেড়ে দেয়, আর আমাকে তুমি কথা বলতে দেবো কি করে? তুই মাকে যদি সারের মোটর সাইকেলে চেপে সেরে যাস, তুই ভোগ করতে গিয়ে কোন করে চলে আসবি। তাই নাকি? তাই শোন, 50,000 টাকা যদি তুই আনিস, হ্যাঁ, আজ থেকে তুই যা বলবি আমি তাই করবো। তাহলে আমার কাজগুলো করবে তো? তোর হয়ে আমি ঘাটে মুতে আসবো, যা। তাই হবে। শোনো, আমার হয়ে যদি ঘাটে মুততে পারো, আমি 50 কেন 60,000 টাকা এনে দেখি। যা মাগি যা। সালা মেয়ে ছেলে, কি ভালো মেয়ে ছেলে, 12 হাত কাপড়ের লাইন তো। সালা শুনি আমাকে এত ধার হয়েছে, ধারে মদ দিচ্ছে না। ও মাগি যে 50,000 লোন ঘরে ঢুকবে, সুরির দোকানে মদের দাম শোধ করে দেবো, ধার যা সব মিটিয়ে দেবো, তারপর আমার যত মাতাল আছে সবাইকে ডাকবো, এই তেঁতুল তলায় বসে আন্দোলন করবো, বলো আমরা যত মাতাল আছে নামবো আন্দোলনে, ওরে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, ওরে আমরা যত মাতাল আছে নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। আর মেয়ে করেকে বললাম যে তুই তোর তাড়াতাড়ি আসিস, তাহলে পরে ওরে আমরা এসে গেছি রে, তোকে আর বকতে হবে না, শুধু লাইনটা করে দিলেই হবে। আরে দাঁড়া দাঁড়া, আজকে স্যার আসবে, আজকে সবকিছু ফয়সালা হবে, বুঝলি? স্যার বলেছে তোমাদের যেমন করে লোনটা পাস হয়ে যাবে। ঠিক আছে, মিটিংটা ভালো করে করতে তো হবে। হ্যাঁ, আমার লোনটা যেন পাস হয়, আমার টাকা খুব দরকার, খুব দরকার। ঠিক আছে, স্যারকে বলে ঠিক লোন পাস করে দেবো, আমি আছি, তোদের কোনো চিন্তা নেই। হ্যালো, টাকা তোর দরকার আর আমার দরকার নাই, ঘুটে বিবি ছাড়া হবে না। আরে আমি আছি তো, তোদের কেন চিন্তা করছিস? চিন্তা করি না তো। এই বস বস, ওই আর কেউ তো এলো না, কি ব্যাপার বলতো দেখি। হ্যালো বোন। আরে কানে সুন্দরী, ভালো আছিস? হ্যাঁ বোন, ভালো আছি। হ্যাঁ বোন, আর বলিস না, আমার জান ভালো নাই বোন। আরে তোকে দেখে মনে হচ্ছে তোর জান ভালো নাই। আর বলিস না, 1 মাস ধরে আমার খসম মদ খাইতো, হ্যাঁ, দিয়ে এমন মার মেরেছে, 1 মাস ধরে শরীর ভালো নাই বোন। আর বিছানাতে পড়েছিলিস? হ্যাঁ বোন, তরকারি রান্না। এই যে টাটা বাই বাই, এই যে এত হাসি কিসে সব? আরে আপনি বলেছিলেন না 10টা মেয়ে জোগাড় করতে, সব জোগাড় হয়ে গেছে, চিন্তা নেই। 10 গ্রুপ মাল হয়ে গেছে সবাইকে তো দেখছি, গোপালের বউকে দেখছি না। না 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 না, গোপালের বউ কয়? গোপালের বউ আসবে, গোপালের বউ আসবে, গোপালের বউ আসবে, পুকুর ঘাটে গেছে, পরিষ্কার করে আসি করে দিয়ে বস, আমি যাচ্ছি। শোনো, আমার কাছে যারা লোন নিয়েছে প্রত্যেকে উপকার হয়েছে, কার উপকার হয় নাই সেটা? তাই নাকি স্যার? কার কার উপকার হয়েছে? এই আমার কাছে লোন নিয়ে ওই যে গোপালের বউ কানের গয়না বলিস, সেটা আমার লোন নেই। আপনার কাছে লোন নিয়ে ওর ভাতারে যে এত বড় টিকিট, ওই টিকিটের তেলটা আমার টাকায় হয়ে গেছে। তাই নাকি? তা আমার কাছে যারা লোন নেবে প্রত্যেকের উপকার হবে। লোন নিয়ে হাঁস কিনতে হবে, মুরগি কিনতে হবে, সবাই তো তাই করছে স্যার। ওই যে বিশ্ব মোড়ল ফাঁকা বাড়িটা বলছিল, ও কার টাকায় বললো? কোথা থেকে টাকা পেলে বলেন? যত টাকা ওর বউ আমার কাছে লোন নিয়ে গিয়ে তখন এই গায়ে সবাই আমার কাছে লোন নিয়েছে। শোনো, লোন নিয়ে নিজে নিজে কি করতে হবে? হাঁস কিনতে হবে, মুরগি কিনতে হবে, ছাগল কিনতে হবে, না যদি ভাতারকে মদ খাইয়ে মনে করো কাছে সবে দিয়ে ভর্তি করবি, তাইলে তার আর কিছু হবে, তার সব চলে গেল। প্রত্যেকে আমি লোন দেবো,
আজকে এই সমিতির সেক্রেটারিকে কেন এই সমিতির সেক্রেটারি সেক্রেটারি আমি তুমি। হ্যাঁ এখন তুমি যদি বলো যে লোন প্রত্যেকে দেওয়া হবে তাহলে হবে। হ্যাঁ তা আর তো যদি নিশ্চয়ই। আমি তো এই গায়ে সবাইকে চিনি না, না 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 এই গোপালের বউ কেমন মানুষ আমি চিনতাম। হ্যাঁ চেনেন না তো তাই চিনি তার তুমি বললে বলি হ্যাঁ, হ্যাঁ। ও মেয়ে ভালো লোন লিখলে টাকা পয়সা লিখলে আজকে যারে যারে লোন পাস হবে হ্যাঁ এই ঘুটু বিবিজি সই করে হ্যাঁ। তাহলে লোন পাস হবে। ঠিক আছে এই মেয়েটা তাই হবে। এই মেয়েটা নতুন মনে হয়েছে। এই মেয়েটা নতুনই আপনি জানেন না স্যার হ্যাঁ। মানে আজ কয়েক বছর মানে এই 5 বছর হলো এখানে এসেছে তো কয়েক এখানে বছর আছে, মানে 5 বছর আমি লোন নেব তুমি লোন নেবা হচ্ছে লোন নেবে লোন নেবে হ্যাঁ, হ্যাঁ। কত টাকা? বল বল বল। আমি স্যার 1020 20,000। বয়স কত? বয়স 18-19 হবে। 18 বছর বয়স। তুমি কি হাইব্রিড জাত নাকি? খাও কি? ওই দুধ আপেল কার দুধ? স্বামীর দুধ না গরুর দুধ? প্যাকেটের দুধ আমুল দুধ। ও আমুল। দেখো আবার এ মেয়ে লোন পাবে? হ্যাঁ হ্যাঁ এর যা চেহারা এই লোন শোধ দেবে তো? ও স্যার কি বলছেন কি চেয়ারটা কি এমনি হয়েছে তবে? ভালো মন্দ খাও তাই নাকি? হ্যাঁ ভালো মন্দ কি খাও? ক্যাপ্টেন না জেডি? ওইগুলো নয় স্যার। ওগুলা খাও না? না। তো ভালো মন্দ মানে কি? কাচি মদ কাঁচি মদ। তাতেই চেহারা মুটিস। হ্যাঁ, একটা কথা বলবো? বলো। সবাই বলছে হ্যাঁ আপনি খুব ভালো, হ্যাঁ মানে সবাই বলছে এই স্যার নতুন স্যার এসেছে খুবই ভালো। হ্যাঁ। তা স্যার আমার দয়া করে একটু লোনটা পাস করুন। স্বামী আছে নাকি? স্বামী আছে অনেক দূরে, স্বামী বাড়িতে থাকে না। বাড়িতে থাকে না? না। তাহলে তুমি লোনটা সন্ধ্যেবেলা নিয়ে এসো। 20,000 কেন? 25,000 তো। লোন ঢুকাবেন তো স্যার? হ্যাঁ চেহারে লোন যখন ঢুকবে তখন তুমিও বুঝবা আমিও বুঝবো লোন কোন দিকে। লোন যেন ঢুকে স্যার। হ্যাঁ 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 ঠিক আছে। তোমার আধারটা ঠিক আছে তো? আমার আধার ঠিক আছে স্যার, ঠিক আছে খালি ভরে দিলেই হবে। ঠিক আছে। ও আধার ভরার লিগে আমি রেডি। তুমি শুধু ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়ে দেবে। ফর্ম টরম সব জমা দিয়েছি। ফর্ম ঠিক আছে কিন্তু আমার কলম ঠিক নাই। ঠিক আছে সব জানে আমি যে কেমন লোন দিতে পারি শুধু ওই গোপালের বউকে। ঠিক আছে। আমার স্বামী লরির ড্রাইভার তো। কি করে? লরি চালায় লরি। ও লরি চাপা পড়ে মরিয়ে যায়। আমার লোন নেবার তুমি খাবা যাও, তোমার লোন পাস হয়ে যাবে। কি নাম বললে? আমার নাম সুস্মিতা সরকার। নাম সুস্মিতা সরকার। এইরকম মোটা মেয়ে আমার দরকার। হাজিবে না তো? হ্যাঁ 5টা-10টা বাচ্চা হইলেও হাজিবে না। ও স্যার আর এই যে গোপালের বউ ছেলে হয়ে কুজে হয়ে গেল। কি বলে বল? কি নাম? সুস্মিতা সরকার। তোমাকে সন্ধ্যেবেলায় দরকার। ঠিক আছে যাও বসে যাও। এই যে তুমি কি আর বলবো স্যার আরে সব সাবধান হতো। তুমি যা উচ্চ সায়ায় ফাঁক হয়ে যাইছ। সাবধান নাই, হ্যাঁ সাবধান নাই। আচ্ছা বলো কি ব্যাপার? 20,000 কত? 20,000 কুড়ি নেবে বুড়ি? তাহলে ছুরি নেবে কত? পুরি নেবে ছুরি মানে? না না কুড়ি নেবে বুড়ি। ও পুরি হ্যাঁ, তুমি বুড়ি যদি কুড়ি লাও তাহলে ছুরি গুলো কত নেবে? যে দেবে রিকো আমি যেমন নেবো তেমন দেবো। তোর স্বামী বাড়িতে নাই? না না মাঠে থাকি না সন্ধ্যেবেলা যাবো, চা করে রাখবো। হচ্ছে মুখে বাবু ওরে দাঁড়া কি হইলো? তাহলে আমাকে 20,000 দিতে হবে। হ্যাঁ হবে। দেবেন? তো বকলে যা গন্ধ 20 টাকাও পাবা না। কখন আমার বগলের কাছে এলেন? না না এই যে যা গন্ধ হচ্ছে গুটকা মুটকা খাও নাকি? সে আবার কখন খেলাম? খাও না তো? না। তোমার টাকা হইতো হ্যাঁ। কিন্তু তোমার গালমাল জড়ো হয়ে গেছে। তা বয়স হলে হবে না, কি যে বলেন যেমন স্যার। বয়স তেমনি টাকা লাও। তুমি ওই গোটা 10 টাকা লাও দিয়ে খইসো বড় আমার 10,000 হবে না। হবে না কি আরো লাগবে? 20,000 কি কই নিবে তুমি? দুটো পাঁটা নেবো।
কি পাঁটা রাম পাঁটা? পাঁটা পাঁটা রাম ছাগল পাঁটা ঠিকই বলেছে। পাঁটা ছাড়া তোমার আর উপায় নাই। এখন পাঁটা দাম বেশি। হ্যাঁ ঠিক আছে, যাও যাও যাও, তা তোমার লোন পাস হয়ে যাবে। একে চেনো তো? হ্যাঁ আমাদের পাশের বাড়িতে। এ লোন শোধ করতে পারি? হ্যাঁ হ্যাঁ। ও স্বামী কি করে? এই বল তো স্বামী কি করে? স্বামী নেই। তোমার স্বামী নাই? স্বামী পালিয়েছে। পালাবে না? বাবারে তোর মুখে যা গন্ধ। শোনো, লোন কিন্তু টাইম দিয়ে দিতে হবে, আর ইন্টারেস্ট চেপে যাবে। ও জবেদার মা বাবা নাই তো? হ্যাঁ জবেদার বাবা না না নাই তো? সন্ধ্যেবেলা যাবো, দুটো পোলট্রির মাংস কষে রাখবে, আর একটু জ্বালাই মাল, ঠিক আছে। রাতখানা সারা রাত থেকে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তোমার জন্য তোমার সমিতিতে খোলা। হ্যাঁ স্যার ঠিক আছে। এই যে কি লোন লাগবে নাকি? হ্যাঁ ও দাদা, বাবারে, 60 বয়স কত? 25 ছেলেপিলে কটা? 10টা 25 বছর কত কটা ছেলে? 10টা এ গোপাল, দেখি দাঁড়ে তুই হারাম দাদা, একটা করে তোর ক্ষমতা নাই। হারাম দাদা এইটা তো এইখানে উঠে গেছে। দেখ দেখ, এসব মালের সাইজ দেখ। আমি ওরই তো বউ কার? গোপালে। তুমি গোপালের বউ? পক্ষ তোমার? দ্বিতীয় পক্ষ। আরাম দাদা, তাতে দুটো অ্যান্টেনা তো। না না, নিচের অ্যান্টেনায় কাজ করছে না, দিয়ে উপরের অ্যান্টেনাও কাজে লাগিয়েছে। ওরে বাবা, এ সে গোপাল নয়, এ পাল গোপাল। আমার নাম অপর্ণা। কি নাম? অপর্ণা। কি নাম? অপর্ণা। তোমার নাম অর্পিতা? না অপর্ণা। অপর্ণা, আরো একটা মাল অর্পিতা। এই সাংঘাতিক মাল বড় বাবু। আচ্ছা, ও তোমার স্বামী তোমাকে ভালোবাসে না ওকে ভালোবাসে? আমাকে। দিয়ে তোমার কটা ছেলে? 10টা। শালু বেঁচে আছে না মায়ের ভোগে চলি গে? কত লোন লাগবে? 20,000। 20,000? আমার বাচ্চা হবে নাকি? না হ্যাঁ, আর হবে না, আর করতে পারছে না। সব ছয় না ঠিক? সই। ছয় দেবা, লাও কলম দেবো। দুই করে ডাক হচ্ছে একটা। কি বলছে? কলম ধরতে পারছি, এইটা তো বলে আমার কলম। এই কলমে আর কালি না। একেবারে তো ভালো জানো না। সাধু মাল চকচকে জোগাড় করে। এই মেয়েটা ভালো। এই যে লোন লাগবে? ওর মা পাঠিয়েছে লোন আনতে। তোমার মা কি করছে? বাড়িতে আছে, পাতলা পায়খানা আছে মায়ের। তোর মা হাঁটবে না কেন? তোর মা যা জেডি মারছে। আরে কি তুই এসেছিস? হ্যাঁ, ভালোই এসেছিস। মা বলছে তুই যা, টাকা তার শোধ করে দিবে স্যার। দিয়ে দেবে? হ্যাঁ, তা দিতে হবে। যখন গাই বখন দুটোকেই চড়াইতে হবে আমার, তখন তো দিতেই হবে। লোনটা দিয়ে দেন তাড়াতাড়ি করে। একে চেনো তো? হ্যাঁ লোন পাবে? হ্যাঁ হ্যাঁ শোনো, তোমাকে গ্রান্টার হইতে হবে। ঠিক আছে, আমি ও না দিতে বলে আমি দিয়ে দেবো। স্বামী কি করে? স্বামী আছে নাকি? মা পাঠিয়ে শুনতে পাচ্ছে না? স্বামী হয় নাই? না, এখন তো লাইন লাগিয়েছি। ইয়াং ছেলে না ছেলে পিলে বাবা? ছেলে পুলে বাবা। হ্যাঁ, বাবাই ভালো হয়ে ছেলে পিলের বাবা। খাবা। এই যে গোপালের সাথে লাগিয়েছি, কেউ জানে না এখন, পাড়াতে কেউ জানে না, এখন লোটগোট চলছে। গোপালের সঙ্গে গোপাল মাল ভালো যে, ওর সঙ্গে সবাই লাইন করছে। গোপাল সবারই সাথে লাইন করে। কেন বিশ্ব মোড়নের সঙ্গে লাইন করতে পারে? ওর বার্তা দিচ্ছে না। দেবে কেন? নেতা লোক, ও কেতাই ভয় দিবে না।
দেখি তোমার সই টিম না সই টিমটা ঠিক জায়গায় দিয়ে ও এইখানে দিতে পারছে, এইখানে মেরি, এইখানে আমার খাতা আছে, এটা আমার কলম। কলমে নাই কালি। কি হইলো বলুন, কি বলছে? কি বলুন? কৃষ্ণমোহনের আমার স্বামী ছিল। আচ্ছা, এখন গোপাল স্বামী হয়েছে, ওকে ছেড়ে দিয়েছি। কৃষ্ণমোহন নেতা হওয়ার পর ছেড়ে দিয়েছে, দিয়ে গোপাল নিয়ে তৈরি বেড়াইছে। পারে বাবু যাও, লোন পাস হয়ে যাবে। এই যে তাহলে হয়ে গেল, সন্ধ্যেবেলা যাচ্ছি। হ্যাঁ যাবেন। মুরগিটা আমি পাঠাবো না, তুমি না না ওসব পাঠাতে হবে না। পাড়াতে জ্বালাই মাল নাই, জ্বালাই মাল ঘরে তোলা আছে তো, আনতে যেতে হবে। একটা আনতে হয় হবে। আজ আর কারো লোন পাস হবে? আমি লোন নেবো, আমি লোন নেবো। তুমি লোন নেবে? হ্যাঁ। দেখি তোমার চেহারাটা। আমি খাইরুল সুন্দরী। তুমি বহু পুরনো মা, বহু আমার বসান দিয়েছ, তোমার আর হবে না। কেন তোমার লোন হবে না? তোমার স্বামী লোন চাইতে গেলে আমাকে ধরে মারতে এসেছে। কিন্তু আমাকে তো লোন দিতেই হবে। এক পয়সা লোন হবে? এই যে স্যার, এর আগে আপনার সাথে কথা বল। 10টা কিস্তি দেয় নাই, 10টা আমি পকেট থেকে শোধ করি। হ্যাঁ বোন দেবো কি, তখন স্যারের সাথে আমি ছিলাম যে, স্যার নিজে মুখে বলেছে যে আর তোমাকে লোন দিতে হবে না, যে কটা বাকি আছে আমার পকেট থেকে টাকা দিয়ে শোধ করতে। তুমি ফালতু কথা বলছো কেন? আপনি যেতেন না আমার বাড়ি? হ্যাঁ যেতাম, যখন তোমার স্বামী আমাকে তাড়িয়ে হুঁট খুলিয়ে মারতে এসেছে। আমি শুধু তোমার প্রতিদিন গেলে মারবে না স্যার? মারবে। এই তোমাকে বললাম যে চা খাও, তুমি বললে লাল চা। আমি বললাম হ্যাঁ আমার লাল চা, দুধ কোথায় পাবো বলো? আমি বললাম না, তোমার দুধ হগু হইলে চা খেয়ে যাবো, ওই জন্য তোমার স্বামী। কিন্তু আমার দুধ শুকিয়ে গেছে যে। তাহলে ধরে মাইরে মাইলো, দুধ শুকিয়ে গেছে বলে লাল চা খাও। আরে তাহলে আমি লাল চা খাই, ওই যে তোমার স্বামী আমাকে ধরে মেরেছে। এই যা তো নুনে দুধটা বসিয়েছি হাবুন। তুমি বললে না কি যাইতে আমি কি করবো? গোপালে বাড়ি যেতাম, গোপালে বউ মেলা দুধ, ওদের গরু সেই দুধ খেতাম আমি। তাই নাকি গো ঝামেলা করছো যাইতো? আমার স্বামী তো লেবার খাটে। লেবার? হ্যাঁ। তোমার দ্বারা হবে না, এর রান পাস হবে। দেখুন স্যার কি বলছে বলতো? কি বলছে? বলছে 10টা কিস্তি দিসনি, স্যার নিজে থেকে দিয়েছে, তাহলে কি করে তুই লোন পাবি বল? হ্যাঁ বোন শোন তাহলে বলি। হ্যাঁ বল। এই দলনেত্রী আগে আমি ছিলাম। হ্যাঁ ছিলিস। যে লোন পাইনি তার লোন পাস করে দিই। এখন তুই দলনেত্রী হয়েছিস, কেন আমার স্বামী মাতাল, আমাকে আসতে দেয় না। তা এখন যখন তুই দলনেত্রী হয়েছিস, তাহলে এখন আমার লোনটা পাস করে দে। দেখ বোন, আমি পারবো না পাস করতে। তুই এমনিতে কিস্তি দিতে পারিস নি, কতগুলো কিস্তি স্যার দিয়েছে পকেট থেকে। আচ্ছা স্যার কি করে লোনটা পাস হবে বল? আমাকে ফালতু মেয়ে কেন বলছেন? ফালতু মেয়ে কেন? তোমার লোন হবে না কেন? ফালতু কি হয়েছে? এই মেয়েটা মনে হয় 10টা ভাতার আছে। আমার 10টা ভাতার আছে, তা আপনার সাথে কবার ধরা পড়েছি? আমিও সব ধর্ম নোংরা মেয়েছি। আপনার যা আমি একটা সরকারি সার্ভিস করি। শুনুন আপনার সাথে ছিলাম, আপনার ভাগ্য ভালো। কেমন ভালো? আপনার যা রং না, ওই রং দেখে আমার ভালো লাগে না। কি বলছে? কি ভালো সুন্দর কি বলছে? বলছে আপনার সাথে ছিল। ও তাই বল। আগুন দেখ আগুন শট রাগের কিছু না। লোন তুই লোন পাস করে আগুন আমি পাস করাতে পারবো না। বলতে দে। এই দেখ স্যারের সাথে যখন আমার লাইন ছিল, তখন তোর লোন পাস করে দিয়েছি। এখন তুই স্যারের সাথে আছিস, তা তোর যা মন তাই করবি নাকি? আমি নাকি স্যারের সাথে রয়েছি? আমি একটা সত্যি পুরুষ। ঝগড়া করিস না, পাড়ার লোক মানে জাগো স্যারের সাথে নাই বলো।
বললাম আমি কি লুকিয়েছি? এখন ওই দেখো 7:30। আরে হ্যালো সতীন, এখন 7:30 লঙ্কা পটি কইছিস? ওটা তুই সতীন, তোর বুক চচ্চর করে ফাটছে। এটা ফালতু মেয়ে গো। আমার এক টাকা লোন পাওয়া যাবে তোমার তোমার ফালতু সেরা ফালতু মেয়ে করে নোংরামি করে ঝামেলা করতে এসেছে। আনুকর সঙ্গে দেখি কি করে দেখে আমি আমার যখন গুরু ওই সতীন আমাকে মেরেছে, সতীন আমাকে মেরেছে। তুই কি বলছিস? তুই কি বলছিস? কি বলছিস? ব্যাপারটা শুনে ব্যাপারটা কি শুনবো? না না না, মেয়ের মাঝে কেষ্ট সাজু হয়ে বসে আছে। খসম খসম শোনো খসম, ঝগড়া করো না। এই দেখো আমি বলে দিয়েছি, আমাকে বলছি লোন পাস হবে না। ও ঘুরতে বিবি এখন দলনেত্রী, এখন স্যারের সাথে লাইন আছে, স্যারের সাথে আসছে। না না, গপির মাঝে কেষ্ট সাজু বসে আছে হারামির বাচ্চা। এই পুরো ঝামেলাটা বেশি মহিলা সমিতি, তোমাদের মহিলা সমিতি নয়। হারাম দাদা, এর নাম হচ্ছে ভাতার ছাড়া সমিতি। ঘরের টাকা পড়ছে দিয়ে মাছ খাবি। ঘরের টাকা পরকে দিয়ে আমার গায়ে হাত, আমি একটা সরকারি লোক, আমার গায়ে হাত, আমার গায়ে হাত। আমাকে কি মারমালো গো? আমাকে কি মারমালো? ওই আলম শেখ, স্বামী লোন দেবো না বলেছি, দুইজনে তো ঝগড়া করতে চলেছে গো। আমাকে কি মারবা? কোথা হাত দিচ্ছিস? আলম শেখ আমার বউকে মেরেছে। এই আমার বউকে যখন মারে তখন তুই শালা কি করছিলি বে? এই আমি ধরার আগেই বসিয়ে দিয়েছে। এই ম্যানেজার, তুই জানি না তুই জানি না বউকে আমি কত ভালোবাসি। কিরকম ভালোবাসে আমার বউ? আমি যখন রাতে চিত হয়ে শুয়ে থাকি, ছায়া তুলিয়ে পায়ে তেল দিয়ে দেয়। সোর বাচ্চা বুঝছে না, আমার বউ ছায়া তুলে ছর করে আমার মুখে মুছতে দেয়, তাও আমি কিছু বললাম। আর তুই থাকতে, ম্যানেজার থাকতে আমার বউকে মেরেছে। ছড়ে ছড়েঙ্গা নেই, ছড়েঙ্গা তোর সমিতি, তোর সমিতির গোষ্ঠীকে দিচ্ছে। এই আমার কি দর? আমি ন্যায্য টাকা দিয়েছি। টাকাওয়ালার বেটা যে মেরিস টাকা দাঁড়ান কেলে সার, তোর সমিতি নয়, তোর হচ্ছে ভাতার ছাড়া সমিতি। এ পাড়া সে পাড়া মেয়েগুলোকে হুচকে নিচে ওই ভাতারদের বিরুদ্ধে হুচকাইছিস। আমি আসছি। আমার সমিতির কি হবে রে? আমার এতগুলো টাকা,
বোর কথা শুনে না না ওই মহারমের লাঠি নিয়ে বেরিয়ে বাড়িয়েছে। শালা তুই আমার বইয়ের গায়ে হাত দিচ্ছিস? চুপ বে ভেরুয়া, তোর কল জায়গাটা ছেনে খেয়ে নেবো বে। আরে ভেরুয়া, তোর বউ 10 গ্রুপে সেক্রেটারি হয়েছে। না না না, আজকে এই মোটর সাইকেলে একটা স্যারে চাপছে, ভোঁ করে কাটুয়া। আবার অন্যদিন কারো মারুতি চেপে ভোঁ করে শিউরি, কোনোদিন লম্বা যায়। তোর বউ যে চেক ভাঙিয়ে ভাঙিয়ে পয়সাটা তোকে দিচ্ছে। এ শালো ভেরুয়া, তোর বউ সেই চেক বইটা দেখেছিস গোটা আছে না ছেঁড়া খড়ি আছে? ওবে আমার বউ 10 গ্রুপের মেম্বার। 10 গ্রুপের মেম্বার, আজ মেম্বার ছাড়িয়ে দেবো তোর বউ। শালা আজ আমার সমিতি, এ সমিতি আমার আর চলবে না। আজ ওরা বাস নিয়ে দিয়ে ভোট। আজ ওরা কি স্যারকে দেখি তো পাটা গিট আছে, দেখেছো তো? একটা তো পার হবে তখন বুঝতে পারবে। আজ থেকে এই সমিতি আমার বন্ধু। তোমরাও নিজে যা লোন নিয়ে সব মুকুব, আপনারাও বাড়ি যান। আমাদের গ্রামে এখানে আপনারা ভালো থাকুন, সুখে